নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। সো আজকে বন্ধুরা এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটির কিন্তু নাম রয়েছে ঘাসবাগান স্পোর্টিং ক্লাব। আর এখানে আপনারা সকলেই হয়তো কম বেশি সকলেই জানেন, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর থিম ধারায় কিন্তু প্রতি বছর এখানে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। তো সেই মতো কিন্তু এই 2024 সালেও কিন্তু তেমনভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু থিম ধারা উপস্থাপনা করেছে এখানের এই ঘাসবাগান স্পোর্টিং ক্লাব দুর্গাপূজা কমিটি। আর দেখতেই পাচ্ছেন আমার ঠিক ব্যাক সাইডেই কিন্তু রয়েছে পূজা মণ্ডপটি। তো চলো ভেতরে পুরোপুরি কিন্তু ঘুরিয়ে দেখাবো। আর এখানে কিন্তু এবছরে বিশেষ আকর্ষণ রয়েছে নবদুর্গা। তো চলো তবে কেমনভাবে এখানের মণ্ডপটিকে বানানো হয়েছে এবং ভেতরের মায়ের যে নটা রূপ, সেই নটা রূপ কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন তবে ব্লগটি শুরু করা। আর এই মুহূর্তে বন্ধুরা চলে এলাম ঘাসবাগান সার্বজনীন শ্রী শ্রী দুর্গা উৎসব কমিটির যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপের একেবারে কিন্তু সামনে। আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু বানিয়েছে পুরোপুরি পূজা মণ্ডপটিকে এই কমিটি, এই স্থানের কমিটি অর্থাৎ ঘাসবাগান স্পোর্টিং ক্লাব কমিটি। আর সেই ধারে দেখুন একটা কিন্তু স্টেজ করা হয়েছে। তবে এখানে কিন্তু হয়তো আনুষ্ঠানিকভাবে হয়তো বিভিন্ন প্রোগ্রাম রয়েছে দুর্গাপুজো কদিন। দেখুন সমস্ত কিন্তু সব কিছু কিন্তু লেখা রয়েছে এখানে কিন্তু অ্যাড্রেস থেকে শুরু করে বিভিন্ন ডিটেলস কিন্তু লেখা রয়েছে। আর এখানে দেখুন অ্যাড্রেস কিন্তু রয়েছে সালকিয়া স্কুল রোড, হাওড়া। আর এখানে এই যে কমিটির কিন্তু নাম রয়েছে ঘাসবাগান স্পোর্টিং ক্লাব। আর কত সুন্দর একটা কিন্তু থিম উপস্থাপনা করেছে এখানে, দেখুন কত সুন্দর একটা কিন্তু লাগছে। পুরোপুরি যে ছইয়ের কাজ, সেই ছই যে হয় সেই ছইয়ের কিন্তু কাজ করেছে কিন্তু। আর সেই ছইয়ের ওপর কিন্তু বিভিন্ন যে মাটির যে পুতুল থেকে শুরু করে যে বিভিন্ন কাল্পনিক যে মূর্তিগুলি হয়, সেই মূর্তিগুলি কিন্তু ফুটিয়ে তুলে ধরা হয়েছে এখানে। আর এবার কিন্তু প্রবেশ করব এই যে ঘাসবাগান স্পোর্টিং ক্লাবের যে দুর্গাপূজা মণ্ডপ, সেই দুর্গাপূজা মণ্ডপের একেবারে ভেতরে। আর এখানে কিন্তু প্রবেশ করার মুখেই কিন্তু এখানে পেয়ে গেলাম মানে এই যে পুরোপুরি যে থিমটাকে বানিয়েছে যে ডেকোরেটার, সেই ডেকোরেটারের মানে সমস্ত ডিটেলস দেখুন। এখানে কিন্তু লেখা রয়েছে মা সুপ্রিয়া ডেকোরেটার অ্যান্ড এন্টারপ্রাইজ। আর পরিচালনায় রয়েছে মানে যিনি এই সমস্তগুলিকে নির্দেশনা করেন তিনি কিন্তু রয়েছে সঞ্জিত রাউল। আচ্ছা, আর এখানে দেখুন সমস্ত কিন্তু কিছু ডিটেলস লেখা রয়েছে দেহাটি দুরিয়া সাবাং পশ্চিম মেদিনীপুর। আর সেখান থেকে কিন্তু এখানে এত সুন্দর কিন্তু একটা থিম উপস্থাপনা করেছে। আর আপনারা কিভাবে যোগাযোগ করেন এত যে সুন্দর সুন্দর থিমগুলিকে বানানোর জন্য, দেখুন এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার লেখা রয়েছে 9734404790, অথবা আরও কিন্তু দুখানা নাম্বার দেওয়া রয়েছে। এই তিনখানা নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করতে পারেন অবশ্য এই যে এত সুন্দর অপূর্ব থিমগুলিকে বানানোর জন্য। আর এবার দেখুন প্রবেশ করে গেলাম কিন্তু একেবারে যে মণ্ডপের ভেতরে। আর দেখুন মণ্ডপের ভেতরেও কিন্তু অসাধারণভাবে কিন্তু কাজ করেছে। আর এখানে কিন্তু এবছরের কিন্তু থিম রয়েছে নবদুর্গা। তো সেই মতো কিন্তু এই ধার থেকে শুরু করে কিন্তু দুর্গা মায়ের যে নখানা রূপ, সেই নখানা রূপ কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে এই ঘাসবাগান স্পোর্টিং ক্লাব দুর্গাপূজা। আর দেখুন মায়ের যে 9টি রূপ রয়েছে এখানে পরস্পর কিন্তু সারি সারি দিয়ে কিন্তু মায়ের নখানা রূপের যে প্রতিমা, সেই প্রতিমাগুলিকে কিন্তু সাজানো হচ্ছে। আর দেখুন এখানে কিন্তু দাদা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে, এখনও মানে পুরোপুরি কিন্তু সাজানোর কাজ কমপ্লিট হয়নি সমস্ত প্রতিমাকে। তো এই ধার থেকে শুরু করে অবশ্য বলে দেওয়ার চেষ্টা করব যে এই যে 9টি রূপ মায়ের সেই নামগুলি দেখুন। এখানে কিন্তু প্রথম থেকে শুরু করে মানে এই ধার থেকে এই যে প্রতিমাটি আপনারা দেখতে পাচ্ছেন মায়ের যে একটি রূপ, এটা কিন্তু রূপের নাম রয়েছে কিন্তু দেবী স্কন্দমাতা। আর এখানে যে আরও একটি রূপ দেখতে পাচ্ছেন এটা কিন্তু রয়েছে কুষ্মণ্ডা মায়ের, কিন্তু এই রূপটির নাম রয়েছে কুষ্মণ্ডা। আর এই ধারে রয়েছে কিন্তু দেবী কালরাত্রি। আর কিছুটা কিন্তু দেখতে রয়েছে মানে কালী ঠাকুরের মতো। আর তার পাশেই কিন্তু রয়েছে যে প্রতিমাটি, তার কিন্তু নাম রয়েছে দেবী শৈলপুত্রী। তো অবশ্য আমি আপনাদেরকে ভালোভাবে প্রতিমাটি দেখানোর চেষ্টা করলাম, তবে কিন্তু সবগুলি প্রতিমার তলায় কিন্তু প্রতিমাগুলির কিন্তু নাম লেখা রয়েছে।
আর দেখুন এখানে কিন্তু রয়েছে মানে যেই প্রতিমাটিকে মানে এখানে মেন প্রতিমা মানে অর্থাৎ মা দুর্গার যে মেন রূপ সেই রূপটি কিন্তু এখানে রয়েছে। আর কত সুন্দরভাবে কিন্তু বানিয়েছে পুরোপুরি প্রতিমাটিকে, মানে এই ধার থেকে শুরু করে এই ধার পর্যন্ত সমস্ত রূপগুলিকে কিন্তু একেবারে অসাধারণভাবে কিন্তু বানিয়েছে। আর এখানে দেখুন এই রূপটি কিন্তু মায়ের রয়েছে মহিষাসুর মর্দিনী, তো সকলেই তো জানেন। আর এই যে সমস্ত মায়ের যে 9টা রূপের যে প্রতিমা, সেই প্রতিমাটিকে কিন্তু পুরোপুরি বানিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে। প্রতিমার শিল্পী কিন্তু রয়েছে কেষ্টচন্দ্র পাল, গোপাল পাল এবং সন সোমনাথ পাল। আর দেখুন ঠিকানা কিন্তু রয়েছে যেখান থেকে মানে প্রতিমাটি বানানো হয়েছে, গোলাম আব্বাস লেন, সালকিয়া, হাওড়া। আর এখানে কিন্তু 3খানা নাম্বার দেওয়া হয়েছে, অবশ্য আপনারা এই নাম্বারগুলিতে যোগাযোগ করলে এত সুন্দর সুন্দর প্রতিমাগুলি আপনারা খুব সহজেই কিন্তু এখান থেকে বানাতে পারবেন। আর দেখুন এই যে রূপটা রয়েছে কিন্তু মায়ের, এই রূপটার কিন্তু নাম রয়েছে দেবী মহাগৌরী। আর সেই ধারেও কিন্তু এখনও 3খানা মায়ের কিন্তু রূপ রয়েছে। এটা কিন্তু রয়েছে দেবী সিদ্ধিদাত্রী, আর এটা কিন্তু রয়েছে মায়ের আরও একটি রূপ অর্থাৎ দেবী চন্দ্র ঘণ্টেতি। আর এধারে কিন্তু সর্বশেষ যে নবদুর্গার মধ্যে যে সর্বশেষ প্রতিমা, সেই প্রতিমাটির রূপের কিন্তু নাম রয়েছে দেবী কাত্যায়নী। তো সমস্ত পরস্পর মায়ের কিন্তু 9টা রূপগুলি অবশ্য আপনারা পরস্পর দেখে নিন এক নজরে। আর ভেতরের ভিউজটা শুধু লক্ষ্য করুন, মানে মণ্ডপের ভেতরে অসাধারণভাবে কিন্তু বানিয়েছে যে এই যে পূজা মণ্ডপটিকে এই স্থানের এই কমিটি, দেখুন কত সুন্দরভাবে কিন্তু বানিয়েছে। আর সমস্ত কিছু কাজ করেছে কিন্তু ওখানে দেখালাম কোন ডেকোরেটার্স, ওখানে অবশ্য আপনারা যোগাযোগ করলে আপনাদের ধরুন পাড়ায় কোনো পূজা সুন্দর থিম করবে, অবশ্য সেখান থেকে আপনারা যোগাযোগ করলে এই সমস্ত থিমগুলিকে অবশ্য আপনারা বানাতে পারবেন। দেখুন সমস্ত কাজ কিন্তু রয়েছে, খুবই সুন্দর। তো এখানে পেয়ে গেলাম এই যে ঘাসবাগান স্পোর্টিং ক্লাবের এই কমিটির একজন সদস্য দাদাভাইকে। তো দাদাভাইয়ের থেকে প্রথমেই জেনে নেবো, দাদা আপনার নাম কি রয়েছে? পীযূষ ব্যানার্জি। পীযূষ ব্যানার্জি, তাই তো? স্পোর্টিং ক্লাবের সদস্য, তাই তো? আপনি তাহলে এই পদে, এই কমিটির তাহলে এই সদস্যের পদেই রয়েছেন, তাই তো? আর এই পুজোতে থেকে তাহলে আপনার কেমন লাগে? এই পুজোকে ভালোই লাগে, আমাদের বহুত দিনের পুরনো পুজো, 57 ইয়ার্স, তাই তো? 57তম বর্ষ, তাই তো? আর প্রতি বছরই কি মানে এত সুন্দর সুন্দর থিম দ্বারা উপস্থাপন? আমাদের থিম এত সুন্দর সুন্দর থিম করা হয়, যেমন 2005 সালে করা হয়েছিল হাওড়ার ব্রিজ, 2006 সালে রাজধানী এক্সপ্রেস দুর্ঘটনা, বহুত ভিড় হয়েছিল এখানে, পুরো ভিড় হয়েছিল। এই বছর আমরা আশা করছি পুরো ভিড় হবে, আমাদের পুরো ভিড় হবে আশা রাখছেন, তাই তো? আপনাদের এখানে তাহলে দুর্গাপূজা ছাড়াও কি কি অনুষ্ঠান আলাদা রয়েছে? তাহলে দুর্গাপূজা ছাড়া লক্ষ্মী পুজো হয়, আমাদের এখানে লক্ষ্মী পুজো হয়, তারপর সারা বছর ধরে রক্তদান শিবির করে থাকি আমরা, বৃক্ষরোপণ করে থাকি, বিভিন্ন ধরনের ইন্টার ক্লাব টুর্নামেন্ট করে থাকি, এইসব বিভিন্ন রকম কাজ, বিভিন্ন রকম বসা আঁকা প্রতিযোগিতা, বিভিন্ন রকমের দুর্গাপূজার দিনগুলিতে তাহলে কি কি অনুষ্ঠান রয়েছে? দুর্গাপূজার দিনগুলিতে আমরা বিশেষ অনুষ্ঠান রাখিনি, কেন রাখিনি? আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুধু যেদিন উদ্ঘাটন হয়েছে সেদিন আমাদের উদ্বোধন হলো মহালয়ার দিনে, সেদিনে বাচ্চাদের নৃত্য পরিবেশন হয়েছিল। এছাড়া কোনো আমরা রাখিনি অনুষ্ঠান, তার কারণ হচ্ছে আমাদের বিকেল 5টা থেকে আমাদের প্যান্ডেলে ভিড় লেগে যায়। আপনাদের তাহলে উদ্বোধন কবে ছিল? 2 অক্টোবর মহালয়ার দিন। 2রা অক্টোবর মহালয়ার দিনকেই ছিল, তাই? আর তাহলে নিরঞ্জন কবে রয়েছে আপনাদের এখানে? নিরঞ্জন হয়েছে কত? 14 তারিখ, 14 তারিখ, তাই তো? 14ই অক্টোবর সোমবার, তাই তো? আচ্ছা, তাহলে এর আগের বছর তাহলে কি থিম হয়েছিল আপনাদের এখানে? এর আগের বছর হয়েছিল তোমার কি বলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জারোয়া আদিবাসীদের জীবন কাহিনী। আচ্ছা, নিকোবর দ্বীপপুঞ্জের আদিবাসী সমাজের জীবন কাহিনী, জারোয়া উপজাতির জীবন কাহিনীকে আমরা দেখিয়েছিলাম এর আগের বছর, 2023 সালে। আর আপনাদের এই যে এখানের যে এই যে ক্লাবের তাহলে মোট সদস্য কয়জন রয়েছে? কথা হবে 100 পেরিয়ে যাবে, 243 জন সদস্য আছে। 243 জন, তাই তো? মানে এই 243 জন মিলেই এত সুন্দর একটা থিম উপস্থাপনা করছেন, তাই? হ্যাঁ, এত উপস্থাপনা করছে। তাছাড়া আমাদের এটা সার্বজনীন দুর্গাপূজা। আচ্ছা, সার্বজনীন মানে পুরো এই যে শহরটা জুড়ে, মানে হ্যাঁ পুরো শহরটা জুড়ে, এই যে শহরের যে এই যে এলাকাটা জুড়ে, তাই তো? আচ্ছা, দাদার সঙ্গে পরিচয় করে খুবই ভালো লাগলো, তো ধন্যবাদ দাদা। দেখুন পুরোপুরি কাজ কেমনভাবে এখানে করা হয়েছে, মানে পুরোপুরি যে বাইরের কাজ
কেমনভাবে এখানে করা হয়েছে, মানে এখানে কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন বানানো হয়েছে। কিন্তু বাইরের যে সমস্ত মানে ছোট ছোট যে মানে পুতুল টাইপসেরই বলা যায় এগুলিকে। আর এখানে যে সমস্ত দেখতে পাচ্ছেন এই যে ঘোড়া এগুলি সমস্ত কিন্তু রয়েছে বাঁকুড়ার কিন্তু পোড়ামাটির কাজ, সেগুলিও কিন্তু এখানে উপস্থাপনা করেছে। আর এখানে দেখতে পাচ্ছেন পুতুলগুলিকে কত সুন্দরভাবে কিন্তু বানিয়েছে। তো এক নজরে কিন্তু বাইরে থেকে দেখে নিন পুরোপুরি এই ঘাসবাগান স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজার যে মণ্ডপ, সেই মণ্ডপটিকে বাইরে থেকে এক নজরে দেখে নিন।